যদি আপনার ঘরে দুটি জিনিস থাকে, যতই ইনকাম করেন আপনার ঘরে আয় রোজগারে বরকত হবে না। আপনি যতই কামাই করেন, মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করলেও আপনার ঘরে কোনো বরকত হবে না। আমাদেরকে অনেকে বলে, হুজুর এত টাকা ইনকাম করি, টাকায় কোনো বরকত পাই না। এর কারণ কি? এর কারণ হলো, যদি আপনার ঘরে দুটি জিনিস থাকে এখনই বের করে ফেলুন। যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিস আপনাদের ঘরে থাকবে, আপনার আয় রোজগারে বরকত হবে না, আপনার ঘরে সুখ শান্তি আসবে না। অনেকে শখের বশবর্তী হয়ে এই জিনিসগুলো ঘরের মধ্যে রাখে। বুখারী শরীফের 5525 নম্বর হাদিস, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। তোমাদের ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ঘরে দুটি বস্তু থাকবে। এক নাম্বার কোন প্রাণীর ছবি, দুই নাম্বার কুকুর। যদি তোমাদের ঘরে কোনো কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। অনেকে মায়ের ছবি টানাইয়া রাখে, মা মারা গেছে, বাবার ছবি টানাইয়া রাখে, বাবা মারা গেছে, অথবা অনেকে বড় বড় মনীষী যারা আছে তাদের ছবি ঘরের মধ্যে টানাইয়া রাখে। যদি আপনি আপনার ঘরে কোনো প্রাণীর ছবি অথবা কোনো মানুষের ছবি টানাইয়া রাখেন, তাহলে আপনার ঘরে কোনোদিন রহমতের ফেরেশতা আসবে না। আর যদি আপনার ঘরে কুকুর থাকে, ফেরেশতা আসবে না। অনেকে কুকুর পালন করে, কুকুর আপনি পালতে পারেন, কোনো বাধা নাই, কিন্তু যে ঘরে নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, যে ঘরে খাবার খান, ওই ঘরে কুকুর সে জায়গা দিবেন না, কুকুরকে বাহিরে রাখবেন। কারণ যে ঘরে ইবাদত বন্দেগী করা হয়, ওই ঘরে কুকুর থাকলে রহমতের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে না। আর যে ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, রহমতের ফেরেশতা প্রবেশ না করলে তো আপনার ঘরে রহমত আসবে না, বরং গজব আসবে। একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে মাইমুনা, গত রাতে জিবরাইল আমার কাছে আসার কথা ছিল, কিন্তু জিবরাইল তো আসলো না। আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন। একদিন চলে গেল, দুই দিন চলে গেল, তিন দিন চলে গেল, জিবরাইল আসলো না। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেছে, বিশ্বনবীও টেনশনে পড়ে গেছে। হঠাৎ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, রে মাইমুনা, দেখো তো আমার ঘরটা একটু চেক করে দেখো, আমার ঘরের মধ্যে কোনো প্রাণী আছে কিনা। হঠাৎ করে বিশ্বনবী তাকাইয়া দেখলো, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়া দেখলো, বিশ্বনবী যে খাটিয়ার মধ্যে ঘুমায় তার নিচে একটা কুকুরের বাচ্চা দেখা যায়। আল্লাহর হাবিব বলল, রে মাইমুনা, তাড়াতাড়ি কুকুরের বাচ্চা বের করো। বের করতে দেরি হয়েছে, জিবরাইল আসতে দেরি করে নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল ভাই, তুমি 3 দিন পরে কেন আসলা? 3 দিন আগে আসবার কথা ছিল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আপনার ঘরে কুকুরের বাচ্চা ছিল, সেজন্য আমি আসতে পারি নাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা, আমার ঘরে কুকুর থাকবার কারণে আমার ঘরে পর্যন্ত জিবরাইল আগমন করে নাই। সাবধান সাবধান, তোমাদের ঘরে যদি কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে, সাবধান, তোমাদের ঘরে কিন্তু রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এই জন্য ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি কখনোই রাখবেন না। রাখলে কিন্তু মারাত্মক বিপদে পড়বেন। আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না, আপনার রিজিকে বরকত হবে না, টাকায় বরকত হবে না, সুখ শান্তি আসবে না, বালা মুসিবতের মধ্যে সবসময় পড়ে থাকবেন, আপনি উদ্ধার হতে পারবেন না।